জামায়াতের 11 দলীয় জোটে ভাঙন দেখা যাচ্ছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন জামাত ছেড়ে চলে যেতে পারে। যতটুক দেখলাম তারা এই নির্বাচনে একটা সিটও পায়নি এবং এখনও ফাইনাল ডিসিশন আসেনি, কিন্তু হইতে পারে যে তারা জামাত জোট ছাড়বে। ডেঙ্গু নিয়ে এখনও তেমন কোনো নিউজ শুনতেছি না, কিন্তু সরকার এখন থেকেই ডেঙ্গু নিয়ে তৎপর। এর একটা ভালো দিক, কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সরকার নাকি মোবাইল কোর্ট গঠন করবে এবং 2-3 দিন পর পরই এটা পরিচালনা করবে যেন ডেঙ্গু না ছড়াইতে পারে। খুলনায় শুধু 24 সালে আমি শুনছি যে 100-র বেশি খুন হয়েছে, এবং তখনকার পুলিশের একজন কর্মকর্তা বলছিলেন যে এই খুন তো সাধারণ মানুষ করতেছে না, এক গ্যাং আরেক গ্যাংকে খুন করতেছে। সো এটাকে সে অনেক স্বাভাবিক হিসেবে ধরানোর চেষ্টা করছিল। যদি এটা শোনা কথা, আমি প্রমাণ দিতে পারবো না এটা বলছিল কিনা, কারণ আমি খুঁজিও নাই আসলে। এটা আরেকজন থেকে শুনছি, একজন খুলনার বাসিন্দা থেকে। আমার একসময় খুলনায় যাওয়া আসা হয়েছে, কিছুদিন থাকাও হয়েছে। আমি জানি খুলনার অবস্থা, অনেক শান্তিপ্রিয় মানুষ তারা। সো প্রশাসন এখন একটু নড়ে চড়ে বসছে। খুলনায় ফাইনালি কিছু অ্যাকশনস নেওয়া হচ্ছে। 184 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সবই বলা হচ্ছে চুনাপুটি। মূল যারা খুন খারাপিতে জড়িত তাদের ধরা হচ্ছে না। যেমন আমার এক পরিচিত আছেন যে আওয়ামী লীগ আমলেও বিজনেস করছেন, কিছু চাঁদা টাদা দিয়ে টিকেছিল। সে ভিসা প্রসেস করতো মূলত, এবং পরবর্তীতে জুলাই আগস্টের পরে শুনছি যে তাকে এমনভাবে থ্রেট করা হয়েছে যে সে আর দোকান খুলতেই পারে নাই, এবং সে নিজে অনেক প্রভাবশালী এলাকায়, তারপরেও পারেনি, কারণ যারা বলছে তারা হচ্ছে ডাইরেক্ট মার্ডার করে। সো তারা কোনো কথাবার্তা বলে না, তাদের একটা কথা মিস হবে অ্যান্ড দেন তারা খুন করে ফেলবে। এতই বাজে একটা অবস্থা। খুলনার মানুষ অনেক নিরীহ, যারা জানেন তারা জানেন তেমন কোনো কাজবাজও খুলনায় নাই। সো এইটা একটা ভালো দিক যে হচ্ছে, কিন্তু শীর্ষ সন্ত্রাসী যারা তাদের ধরা উচিত।